يا أيها الذين آمنوا اذكروا الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইন্নামা নিশ্চয়ই যারা মুমিনুনা আল্লাযীনা ঈমানদার আল্লাযীনা তারা ইযা যুকিরাল্লাহ তার সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হয় এই কোরআনুল কারীমে যখন তেলাওয়াত করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এটা এমন একটা কোরআন, এমন একটা আযীব কোরআন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আমার বান্দার জন্য এমন একটা কিতাব তার জন্য দান করে দিলাম, তাদের জন্য হাদিয়া দিয়ে দিলাম, যেই কিতাবটা পাহাড়কে দেই নাই, যেই কিতাবটা সমুদ্রকে দেই নাই, আসমানকে দেই নাই, জমিনকেও দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আমিন যাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি, খালাকতু বিয়াদি আমার কুদরতি হাত দিয়ে যাদেরকে বানাইলাম। আল্লাহ পাক ডাকতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আমিন যাদেরকে ভালোবাসি, যাদেরকে মুহাব্বত করি, পৃথিবীতে আমি আসমান বানাইছি কোন শব্দ দিয়া? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ পাক যখন কোনো জিনিস বানানোর ইচ্ছা পোষণ করি, বানাইতে চাই, আমি আল্লাহ পাক শুধুমাত্র একটা আদেশ করি, কোন শব্দ দিয়া একটা মেসেজ পাঠাই দেই, যেইটা বানানোর ইচ্ছা করি ওইটার দিকে শুধু একটু কোন শব্দ দিয়ে ইশারা করে দেই। আল্লাহ পাক বলেন ফায়াকুন, সেই জিনিসটা বলার সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আসমান বানাইছি কোন শব্দ দিয়া, জমিন বানাইছি কোন শব্দ দিয়া, পাহাড় বানাইলাম কোন শব্দ দিয়া, সমুদ্র বানাইলাম কোন শব্দ দিয়া, তোমাদের সামনে যে সূর্য দেখো পূর্ব দিকে উদিত হয় সেটাও বানাইলাম কোন শব্দ দিয়া, রাতের বেলায় সুন্দর চাঁদ দেখতে পাও সেটাও বানাইলাম কোন শব্দ দিয়া। ও গোলাম, পৃথিবীতে তোমার সামনে যা কিছু দৃষ্টিগোচর হয় সব কিছু বানাইলাম কোন শব্দ দিয়া। কিন্তু আল্লাহ পাক ডাকতে বলে গোলাম খালাকতু বিয়াদাই, শুধুমাত্র কেবলমাত্র তোমাকে বানাইলাম আমার কুদরতি হাত দিয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जिक्र कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন যখন কোনো ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, এইটার নাম কি বলেন না? আওয়াজ দিয়ে বলেন এইটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন যখন তেলাওয়াত করে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনুল কারীমের তাফসীর যখন শুনবে, জাহান্নামের বয়ান শুনবে, জান্নাতের বয়ান যখন শুনবে গোলাম, তখন তার অন্তরটা প্রকম্পিত হবে কার ভয়ে?
আওয়াজ দিয়ে বলেন কার ভয়? মুমিনের অন্তরে কার ভয় থাকবে? আল্লাহ ছাড়া কারো ভয় যদি অন্তরে থাকে সে মুমিন না বেঈমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন ভয় করবা? ভয় করার কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাকতে বলেন ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? কে কাকে ভয় করতে বলেন? আপনার আমার মালিক রব্বি আল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলেন ইত্তাকুল্লাহ, কারে ভয় করা লাগবে? আওয়াজ দিয়া বলেন কারে ভয় করা লাগবে? কেন ভয় করব? আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেন ভয় করবা বান্দা জানুনি? ভয় করবা এই জন্য আমি তোমার জন্য জান্নাত বানাইলাম, তোমার আমলের বিফল হলে তোমার জন্য জাহান্নামও বানাই রাখছি। আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কারণ কি বান্দা কেন ভয় করবা? যদি তোমার আমল নষ্ট হয়ে যায়, আমার জাহান্নামের ভয় যদি তোমার কলিজায় না থাকে, তোমার আমল নষ্ট করার জন্য আমি কিন্তু তোমার পিছে একজনকে লেলিয়ে দিয়েছি। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ পাক বলে বান্দা তোমার জন্য, তোমার পিছে আমলের পরীক্ষা করার জন্য, তোমার আমলটা তুমি কোন দিকে করো, ভালো দিকে করো না খারাপ দিকে করো, আমলটা টেস্ট করার জন্য। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তুমি যেহেতু বেঁচে আছো আবার মরে যাবা, তোমার হায়াতের জিন্দেগি আবার মৌতের জিন্দেগি কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দা তোমার জিন্দেগিতে কিন্তু সর্বপ্রথম যে কথাটা স্মরণ করাই দিলাম আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুর কথা কেন বললাম রে বান্দা? সামনে হবে যেটা নির্দিষ্ট হবে, মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে কিন্তু মরা লাগবে। মরার কথা যখন স্পষ্ট আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, এই জন্য বান্দাকে স্মরণ করার জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউত, তোমার জন্য মৃত্যু বানাইছি, ওয়াল হায়াতা, তোমার হায়াতের জিন্দেগি বানাইছি। হায়াতের কথা কেন বললেন? হায়াতটা হলো অস্থায়ী আর মৃত্যু কিন্তু চিরস্থায়ী। মরার পরে শুরু আছে, যার কোনো শেষ নাই। কথা বলেন শেষ আছে নাকি? মৃত্যুর পরের জিন্দেগিটা কেমন? ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাবো মুসলমান ভাইরা রে আমার। একজন আল্লাহওয়ালা একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন এই পৃথিবীতে মহাশূন্য ছোট না বড়? এই মহাশূন্যটা ছোট না বড়? এই পৃথিবীটা এর কোন জায়গায় আছে? একটা মহাশূন্যের মধ্যে ভেসে আছে। এই পৃথিবীটা কত বড় উদাহরণ দিয়ে যদি বোঝেন, আপনি একটু সুন্দর করে বুঝে নেন। একটা মানুষ যদি শুধু হাঁটা শুরু করে পৃথিবীটা একটু ঘুরবে, এমনও হতে পারে ঘুরতে ঘুরতে তার হায়াতের জিন্দেগি শেষ হইতে পারে কি পারে না? হযরত উদাহরণ দিয়ে বলেছেন এরকম শুধু পৃথিবী নয়, বিজ্ঞান বলে সৌরজগতের মধ্যে একটা গ্রহ হলো পৃথিবী, একটা উপগ্রহ। পৃথিবী একটা গ্রহ, পৃথিবীর থেকে একটা চাঁদ আছে, এটাও গ্রহ। এরকম সূর্য আছে, এটাও গ্রহ। এই গ্রহগুলো সবগুলো কোন জায়গায় আছে? একটা সৌরজগতের ভিতরে আছে, এটা মহাশূন্যের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আমিন বলে বান্দা জমিন থেকে আসমানের মধ্যে কতটুকু স্পেস আছে, কতটুকু ফাঁকা আছে? এই ফাঁকা যদি একটু কল্পনা করো, তোমাদের পৃথিবীর মানুষের গবেষণাগুলো একটু খেয়াল করো। মানুষ বলতেছেন পৃথিবী থেকে সূর্য যদি গবেষণা করা হয়, সূর্যের কাছে যাওয়া আদৌ সম্ভব না। চাঁদের কাছে যদি যাইতে হয়, চাঁদ এখান থেকে চাঁদ প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর থেকে চাঁদে যেতে কয়েকদিন লাগে। আবার চাঁদ থেকে যদি কেউ অন্য কোনো গ্রহে যেতে যায়, শত শত বছর লেগে যেতে পারে কি পারে না?
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলে গেছেন, পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ গবেষণা করে বলতেছেন, পৃথিবীর থেকে অর্থাৎ জমিন থেকে প্রথম আসমানে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা, এত কিছু অসম্ভব সম্ভব করার মালিক একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? রব্বি আল্লাহ। আপনার আমার সবার রব একমাত্র তিনি কি? কবরের মধ্যে প্রশ্ন কয় না, তোর মধ্যে একটা আছে রব্বি আল্লাহ। মান রব্বুকা, তোমার রবকে রব্বি আল্লাহ। আপনার আবার রবকে আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার রব কি? আল্লাহ পাক যদি আপনার আবার রব হয়, রব কি বলেন আপনাকে আর আমাকে রব কি সুন্দর অফার দিতেছেন, একটু জানায় দেখেন না? একটু কোরআন থেকে একটু বলি, শুনে দেখেন না? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক ডাকতে বলো, গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নাকি জবান দিয়ে স্বীকার করবে রব্বি আল্লাহ, জবান দিয়ে বলবে রব আমার আল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে, ইস্তাকামু, রব হওয়ার পরে যদি বান্দা তার উপর কিয়াম থাকে, অটল থাকে, রব হওয়ার উপরে যদি বান্দা অটল থাকে, আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যখন আমাকে রব বলে মেনে নিতে যাবা, পৃথিবীর মধ্যে অসংখ্য বাধা তোমার সামনে চলে আসবে। হাজারো বাধা যদি আসে, বিলালের মতো যে কথা হুজুর বলছিলেন, বিলালের মতো ঈমান যখন নিয়ে ফেলবা, কলিজার মধ্যে ঈমান ঢুকাবে, কলিজার মধ্যে ঈমান ঢুকানোর পর দুনিয়ার মানুষের পক্ষ থেকে হাজারো নির্যাতন আসতে পারে, হাজারো লোভ লালসা আসতে পারে, দুনিয়ার মালের অফার আসতে পারে, দুনিয়ার নারীর অফার আসতে পারে। মুসলমান, তোমার ঈমানকে অটল রাখবা, ঈমান থেকে একটু পিছু হটবা না। দুনিয়ার জমিনে হাজারো কষ্ট সওয়ার পর বান্দা, তোমার যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, শুনে রাখো রে বান্দা, তোমার জন্য বুলেটিন অফার, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ তাখাফু, ভয় পেও না, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার মৌতের সময় মৃত্যুর কষ্ট দেব না রে গোলাম, কারণ তুমি আমাকে রব বলে মেনে নিয়েছো। আমাকে যখন একবার আল্লাহ বলে ডাক দিয়েছো, আল্লাহ, বান্দা, তোমার সমস্ত দায়িত্ব আমি আল্লাহর জিম্মাদারিতে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যেই গোলাম, যেই বান্দা আমি আল্লাহর কাছে চায় না, আমি বান্দার উপর রাগান্বিত হয়ে যাই। আল্লাহ তো দেওয়ার জন্য প্রতিদিন গভীর রাতে প্রথম আসমানে এসে ডাক দেয়, ও বান্দা, তোমার গুনাহ করেছো, কোনো সমস্যা নেই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে অপেক্ষা করতেছি রে গোলাম। একটু ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে জেগে উঠে গোলাম উযু করে 2 রাকাত নামাজ আদায় করে নাও। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি আল্লাহর কাছে 2টি হাত পেতে করে 2টা পানি যদি বের করতে পারো, 2 ফোঁটা পানি আমার কাছে হাদিয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, কিসের ভয় করো, কিসের চিন্তা করো? তুমি কবিরা গুনাহ করেছো, কোনো চিন্তা নাই। তুমি চুরির গুনাহ করেছো, কোনো চিন্তা নাই। তুমি গীবত করেছো, কোনো চিন্তা নাই। তুমি বড় বড় গুনাহ করে ফেলেছো, কোনো চিন্তা নাই। জীবনে যত বড় গুনাহ আছে, একটু ফিরে আসো।
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো একটু তওবা করো রে গোলাম। গভীর রাতে 2 রাকাত নামাজের পরে আমি আল্লাহর কাছে একটু তওবা করো, আমার কাছে গুনাহের জন্য মাফ চাও। আমি আল্লাহ তাআলা তোমার দিকে চাইয়াছি, তোমার জবানের দিকে চাইয়া থাকি রে গোলাম। কেমন চাইয়া থাকি জানো? একটা সন্তান যখন মায়ের কাছে ছোট্ট একটা অপরাধ করে ফেলে, সন্তানকে যখন মা বকা দেয়, সন্তান বাড়ির থেকে মন খারাপ করে রাগ করে বাড়ির থেকে বের হয়ে যায়। দুপুরবেলা সন্তান বাড়ির থেকে বের হয়ে যায়, মা যখন সন্তানকে বকা দেয়, সন্তান বাড়ির থেকে বের হয়ে চলে যায়। সন্তান বলেন, সন্তান তো তার আনন্দে খেলাধুলা করতেছে, বাড়ির আশপাশে অথবা কোন আত্মীয়র বাড়িতে চলে গেছে, মায়ের ভয়ের কারণে, মায়ের বকার ভয়ের কারণে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। বলেন তো মার অন্তরটা ঠান্ডা না গরম? আওয়াজ দিয়ে বলেন, গরম না নরম? মায়ের অন্তরের মধ্যে সবসময় চিন্তা, না জানি খোকাকে রাগ করলাম, রাগ করার কারণে না জানি আমার সন্তান কোন জায়গায় দিয়ে কোন জায়গায় আছে, দুপুরবেলা গোসল করে নাই, শীতের সময় শরীরের মধ্যে ঠান্ডার পোশাক নাই, দুপুরবেলা কোনো খাবারও খায় নাই। সন্ধ্যা ঘনিয়ে যখন আসে মায়ের চিন্তা বেড়ে যায়, সন্তানের জন্য চিন্তায় মা বিভোর হয়ে যায়। আর ডাকতে বলো, সন্তান তাড়াতাড়ি ফিরে আসো, তাড়াতাড়ি ফিরে আসো, তোমার জন্য আমি ছটফট করতেছি, তোমার জন্য আমার খাইতেও ভালো লাগে না, তোমার জন্য আমার কাজেও মন বসে না, তোমার জন্য বাড়ির কোনো কাজে আমার মন বসে না রে সন্তান। কোথায় আছো জানি না, তাড়াতাড়ি ফিরে আসো, তোমার জন্য মা অধীর অপেক্ষা করতেছে রে সন্তান। সন্ধ্যাবেলায় যখন সন্তান বাড়ির গেটে এসে মা কি একবার মা বলে ডাক দেয়, মা সারাদিনের ব্যস্ততার কর্মের ব্যস্ততার ক্লান্তি যত আছে, সন্তানের উপর যত রাগ আর অভিমান আছে, সমস্ত অভিমান ভুলে যে শব্দ কয়টা বলেন? কয়টা শব্দ? সন্তানের মুখে একটা শব্দ বের হয়েছে, শব্দটার নাম কি বলেন? আওয়াজ দিয়ে আর একবার বলেন, আর একবার বলেন, পিছনের বাইরে একটু বলেন আওয়াজটা কি, একসাথে বলেন শব্দটার নাম কি? সন্তান যখন মা বলে ডাক দিয়েছেন, মা বলে ডাক দেওয়ার কারণে মার সমস্ত কষ্টকে ভুলে যে ধুলাবালি মাখা অবস্থায় সন্তানকে জড়ায় ধরে বলে, রে বাবা দুপুরে কোথায় খাইছো, কোথায় ঘুরতে গেছিলে বাবা? আমি ছোট্ট একটা রাগ করছি, তাই তুমি সহ্য করতে পারো নাই। বাংলো সন্তান, তুমি জানো না, তোমাকে রাগ করার পরে আমি মায়ের কলিজায় একটুও শান্তি নাই। তোমাকে রাগ করার পরে আমার কাজের মধ্যে মন বসে না, খাইতে মন বসে না, চলতে মন বসে না, সবসময় ছটফট করেছি। সন্তানের কপালে চুমু খায়, গালে চুমু খায়, মুখের মধ্যে চুমু খায়, সন্তানকে জড়াই নিয়ে আমাকে হাত বুলায় মা। আল্লাহ পাক বলে, বান্দা তোমার মায়ের মধ্যে যে এত মোহাব্বত, বলো না বলো না, তোমার মায়ের মধ্যে মোহাব্বত কে দিয়েছে? আবার বলেন, কে দিয়েছে? চিৎকার দিয়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক বলে, বান্দারে মোহাব্বত তো 99 ভাগ করলাম, 1 ভাগ তোমার পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে দিলাম, আর 99 ভাগ মোহাব্বত আমার কলিজার মধ্যে রাখলাম। ও বান্দা বলো, এবার বলো, যেই বান্দাকে নিজ হাত দিয়া বানাইলাম, ওই বান্দা যদি কোনো অপরাধ করে আমার কাছে যদি বান্দা ফিরে আসে, সন্তান যেরকম ফিরে আসলে মা খুশি হয়, আল্লাহ পাক বলে, বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। ও বান্দা, এই জন্য তোমার কাজ হলো তুমি আমার কাছে ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম তুমি আমার রহমত থেকে দূরে চলে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের ছায়ার বাইরে চলে যেও না রে বান্দা, আমার রহমতের ভিতরে থাকো। তুমি হয়তো জানো না তুমি ক্ষমা পেয়েছো কিনা, তোমার হায়াতের জিন্দেগি আছে এখনো তুমি বুঝতে পারো না। ও গোলাম শুনে রাখো, শুনে রাখো, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানা, শয়তানের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায়, তোমার বন্ধু বান্ধবের কুমন্ত্রণায় যতগুলো গুনাহের কাজ করেছিল গোলাম, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক তোমার মাফ করে দেব। শুধু কি মাফ করে দেব গোলাম তা না, শুধু মাফ করে দেব তা না, তোমার এই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক এগুলোকে পরিবর্তন করে দিয়া তোমার আমলনামার মধ্যে এগুলোকে সওয়াব বানাই দিব রে গোলাম। জানো নি কেন সওয়াব বানাই দেব? জানো না রে বান্দা? আমি জানি কিয়ামতের দিন
তোমার যখন আমলনামাগুলো আমি হিসাব চাবো, তুমি তো হিসাব দিতে পারবে না রে বান্দা, আমি আল্লাহর সামনে হিসাব দিতে পারবে না। ওই দিন তুমি কি করবা এটা বোঝার জন্য কোরআনুল কারীমের মধ্যে বান্দা আমি তোমাকে আগে ভাগে কিন্তু জানাই দিছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার মধ্যে সাবধান হও, সতর্ক হও, জিন্দেগি তোমার চলে যাবে, জিন্দেগি তোমার থাকবে না, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে রে গোলাম। ইন্নামা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার হায়াতের জিন্দেগি শেষ হবে, একটু আগে হবে না, একটুও পরে হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যথা সময়ে যেমন আমি সাদ্দাতকে মেরে ফেলেছি, যথা সময়ে যেমন নমরুদকে মৃত্যু দিয়েছি, যথা সময়ে যেমন আমি ফিরাউনকে মেরেছি, যথা সময়ে যেমন আবু জেহেলকে মেরেছি, যথা সময়ে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যেমন আমি মেরেছি, তাদের হায়াতের জিন্দেগি খতম করে দিয়েছি। সাবধান হও, সাবধান হও, তোমার হায়াতের জিন্দেগিও একদিন শেষ হয়ে যাবে। এই জন্য জেনেছি বান্দা, তোমাকে জানাই দিয়েছি, দুনিয়ার জিন্দেগি তুমি যাদেরকে আপন মনে করতেছ, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসুনাল আখিরাহ, দুনিয়ার মুহাব্বত করো, আখিরাতকে ভুলে গিয়েছো। না না, দুনিয়া তোমার আপন হবে না। ইউহিব্বুল মালা ওয়া ইয়ানসুনাল হিসাব, দুনিয়ার মালের মুখে পড়ে গেছো, দুনিয়ার মালের মুহাব্বতে পড়ে গেছো, আখিরাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহর সামনে হিসাব দেওয়ার কথা তুমি ভুলে গেছো রে গোলাম। ইউহিব্বুল বাইতা ওয়া ইয়ানসুনাল কবর, বান্দারে তুমি দুনিয়ার ঘরকে ভালোবাসো, দুনিয়ার মধ্যে যার ঘরটা যত সুন্দর তার কাছে তত ভালো লাগে। লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? দুনিয়ার ঘরে এত ভালো লাগে তোমার, আখিরাতের কবরকে তুমি ভুলে গেছো। কবর তোমাকে প্রতিদিন 20 বার ডাকে, সাবধান হও, সাবধান হও, আমি একটা পোকা মাকড়ের ঘর, আমি একটা অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ও গোলাম, তুমি যদি কবরে আসতে চাও, সাবধান, আমলকে সঠিক করে আসো। আমল যদি সঠিক না হয়, আমি আল্লাহ কিন্তু কবরকে বলে দিয়েছি তার সাথে ভালো ব্যবহার করবা না। আর যদি বান্দা তোমার আমল সঠিক হয়ে যায়, তোমার 3টা প্রশ্নের জবাব অটোমেটিক হয়ে যাবে। বলেন, হবে কি হবে না? কবরে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, আওয়াজ দিয়ে বলেন রব কি, আওয়াজ দিয়ে বলেন রব কি। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। 2টা হাত উঁচু করেন, মেহরবানি করে উঁচু করেন, চোখটা একটু বন্ধ করেন, চোখটা বন্ধ করে আসমানের দিকে একটু মুখটা দিয়ে সবাই ডাক দেন আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ, জবানটা খুলে একটু বলেন না আল্লাহ। সবাই আবার ডাক দেন আল্লাহ। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। একবার ডাক দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার ডাক দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, দিলকে সাক্ষী রেখে বলবেন ভালো লাগছে না খারাপ লাগছে। আল্লাহর নাম যদি জবান দিয়ে বলা হয়, ইমানের পাওয়ারটা বাড়ায় দেন তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা, এই কোরআন যখন তোমার সামনে তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, বান্দা তোমার ঈমানের নূর আমি আল্লাহ পাক বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর অফার দান করেছেন, এজন্য বলেন আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছিলাম, মনে আছে নি? মাইয়াজমান লিমা বাইনাল লিহজাইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমান লাহুল জান্নাহ।
আল্লাহ রসুল একটা বুলেটিন অফার দিয়েছে, রে উম্মতের আমার, আমি নবী তোমার জন্য জিম্মাদার হয়ে যাব জান্নাতের, আর তুমি দুইটা অঙ্গের জিম্মাদার হয়ে যাবা। নাম্বার 1 তোমার জবানকে হেফাজত করবা, 2 নাম্বার তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। জবান আর লজ্জাস্থানকে যদি বান্দা তুমি ও উম্মত তুমি হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল বলেন মান আজমান লাহুল জান্নাহ, ওই উম্মতের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সকলকে জান্নাতি বানায় দেন। আল্লাহ আমাদের সকল হায়াতের জিন্দেগিতে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যে কথাটা বলতে চাচ্ছিলাম, সর্বশেষ একটা খবর দিয়ে যাই। আপনারা যারা চরমনার ময়দানে গেছেন, একটা ঘটনা বা একটা আলোচনা বা একটা ব্যক্তির নাম বেশি করে শোনেন। বিশ্বাস হুজুর মাঝে মাঝে বলেন ঘুঘু মুন্সির কথা, নাম শুনছেন কিনা? আমি সেই ঘুঘু মুন্সি এলাকার মানুষ, কুড়িগ্রাম ভাষা আমার। সেই ঘুঘু মুন্সি আসলে তার নাম কিন্তু ঘুঘু মুন্সি ছিল না, তার নাম ছিল বশির উদ্দিন। নাম কি ছিল বলেন? তাকে ঘুঘু মুন্সি কেন বলা হয়? ওই এলাকার মানুষ এই কথাটা প্রকাশ করেছে। আর এত মর্তবা, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি জামিয়ার মাদ্রাসা ময়দানে তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। তিনবার নদী ভাঙ্গনে তার লাশ, তাজা লাশ, মনে হয় কয়েকদিন আগে লাশ দাফন করা হয়েছে, তাজা লাশ, তাজা কাপড় সহ তাকে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এত মর্যাদা কেন পেলেন? কেন পেলেন এত মর্যাদা? কারণ যারা জিকির করে এদের কলম কখনো মরে, তাদের কলম কখনো মরে না। এটা বাস্তব প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা পৃথিবীবাসী নয়, শুধু বিশ্ববাসীকে জানাই দিলেন, আসমানবাসী জমিনবাসীকে জানাই দিলেন, শুনে রাখো বশিরউদ্দিন মুন্সির একটা কাজ ছিল মাওলা পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির একটাই ছিল, লা ইলাহা, লা ইলাহা। এতটুকু জিকির করা শুধু কাদার কাজ ছিল। মসজিদে জিকির করতেন না, মাদ্রাসায় জিকির করতেন না, ঘরে বসে জিকির করতেন না। 24টা ঘন্টায় তিনি মানুষের সামনে প্রকাশ্যে চিল্লাই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের কারণে ঘুঘুর মতো মাথা নাড়াইতো আর আল মাওলা পাকের জিকির করত, যার কারণে এলাকার মানুষ তাকে নাম দিয়েছে ঘুঘু মুন্সি। এরকম জিকির করতে করতে কবরে যেতে কারা কারা সাল্লিল্লাহি থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে মানা এবং বুঝার তৌফিক দান করুক। জিকিরের মাধ্যমে জবানকে হেফাজত করার তৌফিক দান করুক। যে বেশি জিকির করে তার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না, যে বেশি জিকির করে তার জবান দিয়ে গীবত শিকায়েত বের হবে না। দোকানের আড্ডায় বসেছে কখনো মানুষের গীবত আর নিন্দায় লিপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেহমান চলে আসছে, এখানে বসে থাকে বেয়াদবি হবে। আল্লাহ পাক যে কথাগুলো শুনলাম আমাকে এবং সকলকে যেন আমল করার তৌফিক দান করেন।